কেননা মুসলমান তো অনেক যুগ থেকে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে মুসলমান চলে আসতেছে। উম্মতে মুহাম্মদী আজকে সারা দুনিয়ায় যে অশান্তির শিকার, যেটা নিয়ে আমরা সারাদিন চিৎকার দিতে থাকি, আসলে চিৎকারের থেকে আমার মনে হয় আমাদের ভাবনার বেশি দরকার ছিল, চিৎকার কম দরকার ছিল। কেননা অনেক সময় দেখা যায় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। রাগ হয় না, পায়ে হাত রাখি, কিন্তু ওলামা ইকরামের অনেক সময় চিৎকার ঘুমন্ত ব্যক্তিকে সজাগ করে। তো চিন্তা, আরে চিৎকার, আমাদের চিৎকারের চেয়ে চিন্তা বেশি দরকার ছিল। যে সম্মিলিত চিন্তা, যে কেন উম্মতে মুহাম্মদী আজকে এত পেরেশান, কারণটা কি? কিন্তু যদি কোরআন হাদিস ঘাঁটি, তাহলে কোথাও তো উম্মতে মুহাম্মদের জন্য পেরেশানির সিগন্যাল নাই। সর্ব জায়গায় তো শান্তি আর শান্তির কথাই লেখা। আপনি কোরআনে দেখেন, হাদিসে দেখেন, উম্মতে মুহাম্মদের জন্য তো শান্তি, শান্তিরই কথা, শুধু শান্তি আর শান্তি, ইহ জগতে এবং পর জগতে। এইখানেও শান্তিতে থাকবে, কেননা শান্তির সম্পর্ক তো কোনো আসবাবের সাথে না, প্রসাদনীর সাথে না। শান্তির সম্পর্ক যদি প্রসাদনীর সাথে হইতো, তাহলে সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত? ওদের ঘর তো প্রসাদনী দিয়া ভরা। দুনিয়াতে কি নাই ওদের কাছে? যেদিক দিয়া যায় ওদিক দিয়ে যুবকরা পাগল হয়ে পিছে পিছে ঘুরতে থাকে।